আসসালামু আলাইকুম। আপনারা হয়তো একটি কথা শুনে থাকবেন, টাকা কি গাছের পাতা? কথাটিতে আসলে বোঝানো হয় যে টাকা সহজলভ্য নয়। গাছের পাতা থেকেও টাকা উপার্জন সম্ভব, সেটা হচ্ছে পান গাছ। আলহামদুলিল্লাহ, কৃষি নিয়ে এবং ফার্মিং নিয়ে কাজ শুরু করেছি। এই সেক্টরে সফল হতে হলে সময় এবং ধৈর্য দুটাই প্রয়োজন। খুব তাড়াতাড়ি এখানে সফল হওয়া সম্ভব নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এসব কাজকে এখনো ছোট করে দেখা হয়, যেখানে উন্নত বিশ্বে ভালো প্রযুক্তির মাধ্যমে এবং ভালো ম্যানেজমেন্টের মাধ্যমে ও যত্ন সহকারে এসব কাজগুলো করা হচ্ছে। পান একটি লতা জাতীয় গাছ। বাংলাদেশের মানুষ সবাই পান চিনে থাকবেন, এটাই সত্য। তবে পান চাষে পরিচর্যা, জমি নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জমি নির্বাচন। এসব বিষয়ে সবার ধারণা নাও থাকতে পারে। অন্য একটি ভিডিওতে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। পান চাষে লাভ কত বাজারে বিক্রি করে দেখালাম। পান একটি ভালো অর্থকারী ফসল, যেখান থেকে সারা বছর অর্থের যোগান পাওয়া যায়। বিক্রি করা নিয়েও তেমন দুর্ভোগ পোহাতে হয় না। স্থানীয় নির্দিষ্ট বাজার আছে, সেখানে নিয়ে গেলেই বিক্রি হয়ে যাবে। অন্যান্য ফসলের মেয়াদকাল যেখানে 3 থেকে 4 মাস হয়ে থাকে, সেখানে পান একবার চাষ করলে 10 থেকে 15 বছর, এমনকি ভালো পরিচর্যার মাধ্যমে আরো অধিক সময় এখান থেকে কন্টিনিউ অর্থ উপার্জন করা যায়। আপনার টাকা প্রয়োজন, লতা থেকে পান পাতা ছাড়িয়ে হাটে নিয়ে গেলেই বিক্রি হয়ে যাবে। সপ্তাহে প্রতিদিনই পানের হাট বসে। যেহেতু কৃষি নিয়ে এবং ফার্মিং নিয়ে কাজ করছি, রুটিন করেই সব কাজ করতে হয়। পানের হাট সাধারণত সকালে বসে। খুব সকাল সকাল পান বেচা কেনা শুরু হয়ে যায়। লতা থেকে পান পাতা ছাড়িয়ে একটি পদ্ধতির মাধ্যমে কুচিয়ে রেডি করা হয়। 40টা করে কুচিয়ে 80টা এক জায়গায় করা হয়। যেদিন পান বিক্রি করতে যাই, অন্যান্য কাজের আগে সর্বপ্রথম এই পান বিক্রির কাজটা সারতে হয়। পানের হাট সকালে হয়। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ পড়েই প্রথমে পানের বরজে চলে যায়। বরজে যাওয়ার পর প্রথমে পান পাতা পরিমাণ মতো ছাড়িয়ে নিয়ে সেগুলো ভালোভাবে প্রসেসিং করে খুব তাড়াতাড়ি হাটে চলে যায়। বিক্রির প্রসেসিংটা এরকম: প্রথমে পান গাছের লতার নিচের দিক থেকে সাধারণত সারিবদ্ধভাবে যে লতাগুলো থাকে, সেসব লতার প্রতিটা লতা থেকে পরিমাণ মতো 1-2টা করে পান ছাড়িয়ে গুছিয়ে সাজিয়ে হাটে নিয়ে যাওয়ার পরে যখন পান রাখি, তখন ব্যাপারীরা চলে আসে কেনার জন্য। অনেক দর কষাকষি হয় ব্যাপারীদের সাথে। অনেক ব্যাপারী আসে, যেসব ব্যাপারীদের সাথে দাম দরে মিলে যায়, ভালো দাম পাই, তাদের দিয়ে দিই। লজ্জা না করে সব ধরনের কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আপনি যদি লজ্জা করেন, তাহলে একসময় আপনাকে পস্তাতে হবে। তারপরেও আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে এমন একটা ইগো রয়ে গেছে যে আমরা সব ধরনের কাজকে সম্মান দিই। কাজকে ভালোবাসতে পারলে এবং কাজ শুরু করতে পারলে দেখবেন কাজের ভিতরে অনেক আনন্দ এবং মজা পাওয়া যাবে। হাটে কিছু ছেলেরা বালতিতে করে পানি নিয়ে ঘুরে পান ভেজানোর জন্য। আমিও তাদের থেকে পানি নিয়ে পান ভিজে থাকি, বিনিময়ে তাদের কিছু টাকা দিই। আসলে তারা টাকা উপার্জনের জন্য এগুলো করে থাকে। কেউ সম্মান না দিলেও নিজের কাজকে নিজেকেই সম্মান দিতে হবে এবং ডন্ট কেয়ার গতিতে এগিয়ে যেতে হবে। হারাম উপায় নয়, হালাল উপায়ে যে কোনো পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করতে হবে। আজকে শুধু পান পাতা ছাড়িয়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে টাকা উপার্জন দেখালাম, কিন্তু এর পিছনে